থাকে, বসন্ত পূজার গলি থাক, গলিত মৃত প্রাণী দেহ থাক, নদীর স্রোত তরঙ্গ উন্মাদনা যা কিছু আছে একাকার করে নদী নিজেই সাগরকে দিয়ে নিজেও সাগরের সাথে মিশে একাকার হয়ে যায়। গাছ বেঁধে জানালে যদি কেউ এই নদীর মতো করে জীবনের সমস্ত কিছু একাকার করে সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না পাওয়া হারানো জীবনের যা কিছু আছে সব একাকার করে যদি কেউ একবার তার চরণে নিবেদন করে দিয়ে দিতে পারে, ভগবান সেই নিবেদিত ভক্তের সমস্ত কিছু তার নিজের করে গ্রহণ করে নেয়। ডক্টর মহানাথজি তার ভাগবতের ফেলাভাবে বলেছেন যে ফুল বনে ফোটে, ফুলটা মন থেকে তুলে এনে যদি কেউ ভগবানের চরণে ফুলটা দিয়ে দেয়, পুষ্পটা ভগবানের চরণে দিলেই ভগবান ওই পুষ্পটা নিজের করে গ্রহণ করে দিয়ে দেয়। যখন ওই পুষ্পটা ভগবানের চরণে নিবেদিত হয় তখন তাকে কেউ আর পুষ্প বলে না, তখন ওটা হয়ে যায় নির্মাল্য। মহানাথ প্রদেবী জানালেন যদি কেউ এই পুষ্পের মতো করে নিজেকে একবার তার চরণে নিবেদন করে দিতে পারে, এই আত্মনিবেদনটা যদি কেউ করতে পারে যে প্রভু তুমি আমার, এই কথা তো তোমাকে বলতে পারি না, কাউকে আমার বলতে গেলে তাকে তো যেমন করে ভালোবাসতে হয়, ভালোবেসে অধিকার অর্জন করে তবে তো বলা যায় যে তুমি আমার প্রভু। এই জীবনে তোমাকে এমন ভালোবাসতে পারি নাই, ভালোবেসে জীবনে এমন কোন অধিকার অর্জন করি নাই, অধিকার যে আমি জোর গলায় বলবো যে প্রভু তুমি আমার, তুমি আমার হর নাই হো, আজকে থেকে অন্তত আমি তোমার হলাম। যদি কে এমন করে তার চরণে সর্বস্ব নিবেদন করে বলেন আমি তোমার
আত্মনিবেদনটাও তো জানতে হয়, শিখতে হয়। কেমন করে আত্মনিবেদন করলে তার কৃপা থেকে কেউ বঞ্চিত হবে না। ভগবান নিজেই নিজের কর্ম করে সে আত্মনিবেদন জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। তাই কি করেছেন তিনি? ওরে মুখ আদি প্রাতঃক্রিয়া সমাগম আসিয়া আসিয়া ভগত সকল হরি সমনে আসিয়া ভগত সকল হরি সমনে তারা বৈঠল গৌরাঙ্গ ঘেরি সবাই ঘিরে ঘিরে বসিল রে ঘিরে ঘিরে বসিল ঘিরে ঘিরে বসিল রে চাঁদ ঘেরা তারার মতো গৌর ঘিরে বসিল রে ওই চাঁদ ঘেরা তারার মতো শ্রী গৌরাঙ্গে ভক্ত ঘিরে ঘিরে বসিল রে প্রাতঃক্রিয়ান্তে গৌর সুন্দর আঙিনা একটা উত্তম আসনে পরিবেশন করলেন। আর ভক্তগণ সবাই গৌরকে ঘিরে বসেছেন। তো শুধু কি গৌর ঘিরে বসেছেন? গৌরকে ঘিরে বসে কি করছেন ভক্তগণ? আজ গৌরাঙ্গ বদন পানে তারে সবে ঘটে ঘটে কৃষ্ণ কথা শুনিব সবাই গৌর বদনে অবলম্বনে চেয়ে আছে। কেন না? গৌর মুখে কৃষ্ণ কথা শুনবার আকাঙ্ক্ষা। কেন এই কৃষ্ণ কথা শুনবার আকাঙ্ক্ষা? কেন? কি হবে এই কৃষ্ণ কথা শুনে? তত্ত্ব বললেন আজি জুড়াইবে 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 এই তপন ওরা কৃষ্ণ কথা শুনে কি হবে? উত্তপ্ত প্রাণ শীতল হয়ে যাবে। তো প্রাণ আবার কখনো উত্তপ্ত হয়? বাবুজন জানালেন প্রাণ উত্তপ্ত হয় গো। প্রাণ উত্তপ্ত হয় কি করে? ভক্তি শাস্ত্র সিদ্ধান্ত জানাই দিলেন এই লৌকিক জীবে লৌকিক দেহে অনেক রকমের ব্যাধি আছে। লৌকিক ব্যাধি
আয়ুর্বেদ বলেছেন মৃত্যু কন্যার 60,000 সন্তান। এই লৌকিক দেহের যে শেষ পরিণতি মৃত্যু, এই মৃত্যু কন্যার 60,000 সন্তান। তাহলে আয়ুর্বেদিক তথ্য অনুসারে 60,000 রকমের লৌকিক ব্যাধি এই লৌকিক দেহে আছে। কিন্তু ভক্তিশাস্ত্র বললে এই লৌকিক ব্যাধির মধ্যে জীবের দেহে একটা অলৌকিক ব্যাধি আছে। তো সেই অলৌকিক ব্যাধি কোন ব্যাধি? শাস্ত্রই সেই ব্যাধির পরিচয় জানিয়ে দিলেন। এ ব্যাধি অন্য ব্যাধি নয় গো, এই ব্যাধির পরিচয় হলো ভবব্যাধি। যারা এই বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে গেছেন তারা তো এই ভবব্যাধির ধরাছোঁয়ার বাইরে। কিন্তু যারা মায়াবদ্ধ, সংসারবদ্ধ, বিষয়বদ্ধ, মায়ার দাসত্ব করে করে মায়ার লাঠি খেতে খেতে পাঁচজন ধাতু হয়ে গেল, তবু মায়ার লাঠি খাওয়ার স্বাদ মিটল না। এমন মায়াবদ্ধ জিনিস যারা, তাদের এই দেহে একটা অলৌকিক ব্যাধি আক্রান্ত হয়ে আছে। এই অলৌকিক ব্যাধিটার নাম শাস্ত্র জানালেন ভবব্যাধি। এই ভবরোগে আক্রান্ত জীব, ব্যাধির কারণ এই ভবব্যাধি এমনিতেই দেহে জন্মায়। সত্য বললেন না, কারণ ছাড়া তো কিছুই হয় না। এই ভবব্যাধির কারণটা নির্দিষ্ট করলেন ভক্তিশাস্ত্র। একটা মাত্র কারণ, কৃষ্ণ ভুলে যাওয়া। জীব কৃষ্ণ নিত্য দাসী ভুলে গেল, সে কারণে মায়া পার নিজের গলায় দিল। এই কৃষ্ণ বিস্মৃতির কারণে এই ভবব্যাধি এই দেহে আক্রান্ত। তো ব্যাধি হলে ব্যাধির জ্বালা তো থাকবে। এই ভবব্যাধির জ্বালাও আছে। শাস্ত্র বললে জ্বালা বেশি নয়, মাত্র 3টি জ্বালা। সবাই যাকে বলে ত্রিতাপ জ্বালা, আদি দৈনিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। তবে জ্বালা 3টি হলে কি হবে গো? এই জ্বালা এমন জ্বালার মতো জ্বালা, জীব এই ত্রিতাপ জ্বালা সহ্য করতেই জীবের ত্রাহি অবস্থা। এমন কোন জীব নাই এই পৃথিবীতে। 800 কোটি মানুষকে যদি জগে জগে জিজ্ঞাসা করা যায়, কেউ নিজের মুখে হাত দিয়ে বলতে পারবে না যে আমার জীবনে কোনো দুঃখ নাই, জীবনে দুঃখ নাই। সকলকে এই ত্রিতাপ জ্বালায় জর্জরিত হতে হচ্ছে। এই ভবব্যাধির জ্বালায় জীবের প্রাণটা উত্তপ্ত হয়ে যায়। এই জ্বালা সহ্য করতে প্রাণ যায় না, রয় না। তাহলে এই জ্বালা জোরানোর কি কোনো উপায় নাই? ভক্তি সিদ্ধান্ত কারবার বললেন আসতে কি উপায়? বললেন কেউ যদি তার দেহ থেকে ব্যাধিটা সারিয়ে ফেলতে পারে, তাহলে ব্যাধির সাথে সাথে তার জ্বালা চিরতরে দূর হয়ে যাবে। যদি ভবব্যাধিটা একবার মুক্ত হয়, এই ত্রিতাপ জ্বালা থাকবে না। তো ব্যাধি মুক্ত হবে কি করে? জীব এই ভবব্যাধি থেকে ত্রাণ পাবেন কি করে? বললে একজন ব্যাধিগ্রস্ত মানুষ যখন ডাক্তার মশাইয়ের কাছে যায়, ডাক্তার বাবু রোগ নির্ণয় করে ওই রোগের নির্দিষ্ট ঔষধ তাকে দিয়ে দেয়, যাও
নিয়ম মেনে এই সমস্ত ঔষধ সেবা করো, ব্যাধিটা সেরে যাবে। এই ভববেধি সারাতে গেলে জীবকে এমন একটা ঔষধ সেবা করতে হবে যে ঔষধ রোগ তার সারবেই সারবে। এমন ঔষধ, এই মহা ঔষধের সন্ধান দিলে কলিবাবুর অবদান শ্রী গৌর সুন্দর। কলিযুগের এমন দুঃখ দুর্দশা দেখে, কলিযুগের এই জ্বালা জুড়াতে তিনি এমন একটা অব্যর্থ ঔষধের সন্ধান দিলেন। অব্যর্থ, ব্যর্থ হবে না। রোগ যত বড়ই হোক, এই ঔষধ যদি কেউ গ্রহণ করে, এই রোগ নিশ্চিত সারবেই সারবে, কখনোই ব্যর্থ হবে না। এই অব্যর্থ ঔষধ কোন ঔষধ? মহাপ্রভুদার শিক্ষাষ্টক মন্ত্রে প্রথমেই এই মহা ঔষধের সন্ধান জানিয়ে দিলেন জগৎজীবকে। করুণার করুণাময় গৌরহরি শিক্ষাষ্টক মন্ত্রের প্রথমেই তিনি জানিয়েছেন কি? চেতদর্পণ ভবমহাদাবাক্যে শ্রেয়কৈরব চন্দ্রিকা কৃষ্ণ কথায়, একমাত্র হরি কথায়, ভাগবতীয় কথায় অনন্ত কোটি বিষয়বদ্ধ জীবের চিত্তরূপ দর্পণের মলিনতা দূর হয়ে যাবে। দর্পণ মলিন হলে যেমন সেই দর্পণে নিজের মূর্তি মূরতিখানা স্পর্শ দেখতে পায়, তেমনি এই চিত্ত দর্পণ মলিন হলেও সেই চিত্ত দর্পণে পরমেশ্বর ভগবানকে কোন কালে দর্শন করতে পারে না। তাই হরি কথাই এই বিষয়বদ্ধ জীবের চিত্ত দর্পণ চিরদিনের জন্য নির্মল হয়ে যাবে। এই হরি কথার প্রতি পদে পদে পূর্ণ প্রেমের সদস্যরণ হবে। এই হরি কথাই অনন্তকালে জন্ম দেবে। এই ভব মহাজগৎকে চিরদিনের জন্য নির্মল লাভ করবে। তাই কলির আরাধ্য, কলিজীবের একমাত্র সম্ভব নিরাশ্রয় আশ্রয় অনাদিরাদি অনাথের নাম গৌর হরি। তাই তিনি উদাত্ত কণ্ঠে বলেছেন, হর্ষে বহু কহে সমস্বরূর অবধায়, হরিনাম সংকীর্তন করো করো পায়, প্রতি ঘরে ঘরে গিয়ে এই কর ভিক্ষা, কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ ভিক্ষা। হরের নাম হরের নাম, হরের নামৈব কেবল, বলো নাস্তেব্য 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 গতিরত্ন। তাই ষোড়শী প্রস্তাব একই সংবাদ দিলেন, জগতে আর নাই, আর এই ভববেধি নির্বাপন
সকালবেলা সমস্ত ভক্তগণ ছুটে এসেছে গৌর বদলের কৃষ্ণ কথা ছোট পেট বলে। গৌরের অন্তরে কৃষ্ণ অনুরাগের এক ঘনীভূত হয়েছে। তত্ত্ব জানালে মেঘে বাতাস না লাগলে তো বরিশন পারে না, যেমন ভক্ত অন্তরের প্রেমের হিন্দন লেগেছে, সঙ্গে সঙ্গে গৌরের অন্তরের ঘনীভূত কৃষ্ণ অনুরাগের মেঘ হতে হতে লাগলো বরিশন। গৌর সুন্দর কৃষ্ণ কথা বলতে লাগলেন। প্রস্তাব করে ধ্বনি না করলে আজ শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুখে কৃষ্ণ কথায় আনন্দ ধরে না, মুখে কৃষ্ণ কথা যার বদলে তারই কথা গৌর। এই যে কবিরাজ গোস্বামী বঞ্চিত হওয়ার দুটো কারণ তত্ত্বজ্ঞ জানালেন। একটা কারণ গৌণ আর একটা হলো মোক্ষ। গৌণ কারণটা জানালেন যে গৌর মুখে কৃষ্ণ কথা শোনা থেকে এই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে বঞ্চিত হলেন, এর প্রথম কারণটা হলো মহাপ্রভু যখন লৌকিক জগতের 48 বছর বয়সে তিনি এই গৌর লীলা প্রকট করেন, তখন এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বয়স প্রায় 8 বৎসর। এই 8 বৎসরের শিশু কৃষ্ণদাস প্রায় 8 বৎসর, 7 বৎসর থেকে একটু বেশি। তো
এই যে শিশু কৃষ্ণ দাস সাক্ষাৎ গৌরের সঙ্গ লাভ হয়নি, গৌর মুখে কৃষ্ণ কথা শোনার সৌভাগ্য তার হয়নি, তাই বঞ্চিত থাকলে। কিন্তু বয়স শিশু জন্য গৌর কৃপা থেকে বঞ্চিত থাকবে এ তো হয় না। গৌতমদীর পাবন আর এই হরিনামের কৃপা থেকে তিনি কাউকে বঞ্চিত করেন না। এই বঞ্চিত থাকবার মুখ্য কারণটা হলো তত্ত্ব বললে পেটে যদি কারো ক্ষুধা না থাকে তাকে যত রকমের উপাদীয় ভোজন দ্রব্য চটবচস্যের সামনে দেখ তার কাছে এগুলো আস্বাদন যোগ্য মনে হবে না। পেট তো ভরা, চটবচস্য চোখের সামনে দিলে কি হবে, সেগুলো তার ভালো লাগে না। কিন্তু একজন ক্ষুধার্ত মানুষ কয়েকদিন ধরে কিছু খায় না, কয়েকদিন ধরে অনাহারে, এইরকম ক্ষুধার্ত মানুষকে যদি কে একটু সাগর এনে তার সামনে দেয়, ওই ক্ষুধার্ত মানুষ কয়েকদিন পর যদি সাগর সামনে পায়, সাগর তার কাছে তখন অমৃত তুল্য মনে হবে। এইটার কারণ হলো ক্ষুধা। পেটে ক্ষুধা না থাকলে আস্বাদন হয় না। এই যে লালসা, চরিতামৃত বলেছেন যে জগৎজীব যদি কোথাও তোমরা কৃষ্ণ প্রেম ভক্তি পাও, এই কৃষ্ণ প্রেম ভক্তি পেলে সঙ্গে সঙ্গে কিনে দাও। কিনবে কি দিয়ে? বিনামূল্যে তো কিছু কেনা যায় না। তো এমন কোন মূল্য রয়েছে যে মূল্য দিয়ে কৃষ্ণ প্রেম ভক্তি কিনতে পারে? ভক্তি শাস্ত্রের উত্তর দিলেন একটা মাত্র মূল্য আছে, একমাত্র মূল্য, যে মূল্য দিয়ে জীব কৃষ্ণ প্রেম ভক্তি কিনতে পারে। কি মূল্য? লল্লভাবে মূল্য বেগল হও, একমাত্র লালসার মূল্য দিয়ে এই কৃষ্ণ প্রেম ভক্তি কেনা সম্ভব। লালসা, ক্ষুধা, এই কৃষ্ণ কথার প্রতি যার অন্তরে যত লালসা আছে তার তত প্রাণ ভরে আসতে ক্ষুধা নাই। কৃষ্ণ কথার মধ্যে ডুবে থাকলে তার ভাগ্যে একদিন সাধন হবে না। এই কবিরাজ কৃষ্ণ বঞ্চিত হইল কৃষ্ণ দাস, এই বঞ্চিত শব্দের মধ্যে দিয়ে নিজের অন্তরের লালসা বৃত্তি জাগাতে। হাইরে, আমি এমন এক সময় জগতে এলাম যে সাক্ষাৎ গৌরের সঙ্গ পেলাম না, যে গৌরূপের কৃষ্ণ কথা থেকে বঞ্চিত হলাম। আমার অন্তরে এমন লালসাও লাগলো না। কি আমার রতি হলো কৃষ্ণ বলে
তরি ঘরে করে রাধা রানীর শয়ন মন্দিরে প্রবেশ করেছে। রাধা রানীর শয়ন মন্দিরে প্রবেশ করে দেখলেন, শয়ন মন্দিরে গিয়ে দেখতে পারলেন কি ওরে সুতলি অগ্নি তপস্বিনী করলি কত তপস্বিনী করলি কত you
রাধা তারি রঙ্গ পরশ্বরে বলে রাধে তাকিয়ে দেখো রজনী মহাদার ঘুমিয়ে থেকো বাদিনীরা জানার আগেই তুমি জেগে ওঠো যেমন জগমায়ার ডাক রাধারানীর কর্ণে পড়েছে জগমায়ার ডাক শুনে রাধারানীর ভাব কেমন হলো অমনি চমকি উঠে জেগে উঠে সন্মুখে জগমায়া দেবীকে দেখে কি করলে অমনি করো জনু করুরা জনতি করু দেবী করো জনু করুরা জনতি করু দেবী করো জনু করুরা ভক্তি প্রদায় আজ রজনী প্রভাত কালী তোর বদন দেখলাম আজের দিন আমার বড় ভালোই যাবে কৃষ্ণ প্রসঙ্গ নিয়ে দিন আমার অতিবাহিত হবে ওদিকে যে কহ কবি শেখর সুকুমারী কহে কবি শেখর সুকুমারী কহ কবি শেখর সুকুমারী
বিলাসকালে তোমার বসন গোবিন্দের সঙ্গে পরিবর্তন হয়ে গেছে। বাদিনীরা জাগার আগেই তোমার 3 বছর তুমি সামলিয়ে রাখো। আমি তোমার গৃহদাসী, তোমার ওই বসন আমায় দিয়ে দাও। আমি সুযোগ বুঝে তোমার 3 বছর আমি সামলিয়ে রাখবো। জগমায়া রাধা রানীকে জাগিয়ে রেখে চলেছেন নন্দ ভবনে। দাসী যেমন মগিবের আদেশ অক্ষরে অক্ষরে পালন করে, আজ গোবিন্দের নিজ দাসী জগমায়া চললেন নন্দ ভবনে গোবিন্দকে জাগাবেন বলে। গোবিন্দের শয়ন মন্দিরে প্রবেশ করে গোবিন্দের ছেলের মতো জগমায়ার ডাকে 2টি হাতে 2টি আঁখি কসলায় নিবিড়া হতে জেগে উঠে সম্মুখে জগমায়া দেবীকে দেখে সামান্য গোয়ালার ছেলের মতো করজোড়ে জগমায়ার চরণ বন্দনা করে খিড়কিতে গিয়ে সখাদের সঙ্গে খেলায় মগ্ন হলেন। আর এদিকে গোকুল বৃন্দাবন বর্ষাকার সবাই ধীরে ধীরে জেগে উঠতে লাগলো। তিনি আজকে সবাইকে ডেকে ডেকে যান। এই যে যোগমায়া যিনি সবাইকে জাগালেন একে একে, কিন্তু এই যোগমায়া তাকে জাগায় কে? তত্ত্বজ্ঞ বললেন শুধু এই যোগমায়া বলে কথা নয় গো, জগতে এই যোগমায়ার মতোই ভাবুক যারা তাদেরকে কখনোই ডেকে জাগানোর প্রয়োজন হয় না গো। তাহলে তত্ত্বজ্ঞ তারা আপনি জাগে
জাগরণে রাধারানী আঙিনা একটা উত্তম আসনে পরিবেশন করে ভাবখানা কেমন বিনোদিনী কখনো মেঘের দিকে চেয়ে দেখছেন, কখনো তার উন্মুক্ত কেশ এলোমেলো চুলগুলোর মধ্যে যে অঙ্গলি সঞ্চালন করছেন, আর কখনো যতদূর দৃষ্টি যায় পথের দিকে চেয়ে দেখছেন। রাধারানীর ভাব এমন যে কারো আসবার কথা ছিল তারই প্রতীক্ষায় এখনো রাধারানী পথপানে চেয়ে রয়েছেন। রাধারানী যখন এই ভাব, ঠিক এমনই সময় রাধারানী গৃহে এসে উপস্থিত হলেন কে? শ্যামলা বিমলা বৃন্দাবনে